আল্লাহ বললেন কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ তো অর্থ বুঝে না। মানুষ আপনি বলে দিন আপনাকে যে এত ফজল মোবারক সম্মানিত রহমত মহরিষি লাভ করতে পারলো, এই জন্য তারা যেন খুশি মনে প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, শুকরিয়ার সাথে খুশি প্রকাশ করে। এই খুশি প্রকাশটা হচ্ছে তাদের সমস্ত এবার থেকে উত্তম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখন তো সেটাই প্রমাণ হয়ে গেল। এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে সমস্ত আমল থেকে উত্তম। আবুল হাবের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল, এটা তো ধ্বংস হলো না, এটা শ্রেষ্ঠ আমল, এটা ধ্বংস হওয়ার মতো না। কারণ এই আমলটা তো সঙ্গে আল্লাহ পাক তিনি নিজেই করেন। সুবহানাল্লাহ। তাহলে কি করে তাকে এই দিন আযাব দেওয়া যেতে পারে? সে জাহান্নামী হওয়ার কারণে, কাট্টা কাফের হওয়ার কারণে চির জাহান্নামী, তারপরও ইসলাম আজিম শরীফ সে একদিন সে রোগশোধ পাচ্ছে। একমাত্র যিনি সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদি শানমর প্রকাশে সে খুশি প্রকাশ করার কারণে। তাহলে ওনার বেলাদি শানমর প্রকাশ করলে সঈদ সঈদুল আইয়া শরীফ পালন করলে কত ফজিলত পাওয়া যাবে, এটা তো ফিকির করতে হবে। সেটাই কিন্তু বলা হয়েছে। ইবনে জাজরি রহমতুল্লাহ বলছেন, কালে ইবনে জাজরি রহমতুল্লাহ আলাইহি ফাইজা কানা হাজাল কাফেরু, ফাইজা কানা হাজাল কাফেরু আল্লাযী নাযাল আল কোরআন বিজাম্মিহি। উনি বলতেছেন এই যে কাফেরটা আবুল হাব, ফাইজা কানা হাজাল কাফেরু আল্লাযী নাযাল আল কোরআন বিজাম্মিহি, যার কে দোষারোপ করে, যার হাকিকত প্রকাশ করতে, তার লানত করে, যার জন্য কোরআন শরীফ নাজিল হলো, সূরা আল হাব শরীফ সূরা শরীফ নাজিল হলো। জুজেফিন নার বিফারহিহি লাইলাতা মাউলিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি। ইবনে জাজরি বলতেছেন ফাইজা কানা হাজাল কাফেরু, ওই যে কাফেরটা আবুল হাব, আল্লাযী নাযাল আল কোরআন বিজাম্মি, তার যে সে কাট্টা কাফের চির জাহান্নামী, এইগুলি বর্ণনা করে আল্লাহ যে কোরআন শরীফ আয়াত নাজিল করলেন, সূরা শরীফ নাজিল করলেন, তাকে কি করা হচ্ছে? জুজিয়া ফিন্নার বিফারহিহি লাইলাতা মাউলিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি। এই কাট্টা কাফেরটা চির জাহান্নামীরা, যার বিরুদ্ধে আয়াত শরীফ নাজিল হলো, সূরা শরীফ নাজিল হলো, তারপরে কাফেরটাকে আল্লাহ পাক জাহান্নামে বদলা দিচ্ছেন। সে ওনার বেলাদত শরীফ সেই রাত্রি মোবারক সে খুশি প্রকাশ করছে, প্রকাশ করার কারণে তাকে জাহান্নামে তিনি বদলা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ফামা হালুল মুসলিমিল মুওয়াহিদ, উনি বলতেন তাহলে ফামা হালুল মুসলিমিল মুওয়াহিদ, মানুষ তো বুঝে না। ফামা হালুল মুসলিমিল মুওয়াহিদ মিন উম্মতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে যারা শিরক করে না, উম্মত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওনাদের কি অবস্থা হবে? ইয়াসরু বেমাউলিদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বেলাদুশ শরীফ সম্মানার্থে খুশি মোবারক প্রকাশ করে, কতটুকু? ইয়াবজুলু মা তাসিলু ইলাইহি কুদরতু ফি মুহাব্বতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলতেছেন ফামা হালুল মুসলিমিল মুওয়াহিদ মিন উম্মতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা কাট্টা কাফের আবুল লাহাব, তার জন্য কোরআন শরীফ আয়াত শরীফ নাজিল, সূরা শরীফ নাজিল হয়েছে, তার জাহান্নাম ওয়াজিব হয়েছে, তারপরে তাকে জাহান্নামে বদলা দেওয়া হচ্ছে। বেলাদত শরীফ এই রাতে সে খুশি মোবারক প্রকাশ করার জন্য তার বদলা অনন্তকালের জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। তাই যদি হয়ে থাকে তাহলে ফাম আলুল মুসলিম মুওয়াহিদ, যে মুসলমান শিরক করে না সেই মুসলমানের কি অবস্থা? ওনার উম্মত যারা রয়েছেন, ইয়াসরু বিমাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বেলাদত সম্মানে যে মুসলমানরা সারাদিন খুশি প্রকাশ করে, তাহলে ওনাদের কি অবস্থা? এবং ইয়াবজুলু মা তাসিলু ইলাইহি কুদরতু ফি মুহাব্বতিহি, এবং ইয়াবজুলু খরচ করে মা তাসিলু ইলাইহি কুদরতু, তাদের সাধ্য সামর্থ্য, যারা তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বেলাদত শরীফ এই সাধন প্রকাশ করার কারণে খুশি মোবারক প্রকাশ করে, যারা তাদের সাধ্য শব্দ খরচ করে, মহব্বতে খরচ করে, ফি মহব্বতিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তাদের কি অবস্থা হবে? এটা তো ফিকির করতে হবে, আসলেই ফিকির করতে হবে। তিনি কি বললেন? লা উমরি, আমার জিন্দিগির কসম, লা উমরি, আমার জিন্দিগির কসম, ইন্নামা ইয়াকুনু জাযাউহু, ইন্নামা ইয়াকুনু জাযাউহু, আমার জিন্দিগির কসম, নিশ্চয়ই তাদের কি বদলা হবে? মিনাল্লাহিল কারীম আইয়াদখুলা বিফাদলিল আমিন জান্নাতিন নাঈম। বলতেছেন আমার জিন্দিগির কসম, নিশ্চয় তাদের বদলা কি হবে? যিনি দয়ালু করুণাময়, যিনি রহমান রহিম গাফফার সাত্তার, তিনি এই বান্দাদেরকে অবশ্যই ওনার ফজল, ওনার করমে নেয়ামতপূর্ণ জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই।
এতে কোনো সেটি হয়তো আব্দুল হক মুহাদ্দিস বলছেন মানাজে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা আমকান মিনাত তাজুল ইকরাম কানা ফাইজিন বিদারিস সালাম মানাজামা বিমারিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা আমকান মিনাত তাজুল ইকরাম কানা ফাইজিন বিদারিস সালাম। যেটা সাধ্য সামর্থ্য অনুযায়ী যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমরা সম্মানার্থে খুশি মন প্রকাশ করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার সাধ্য সামর্থ্য সামগ্রী সে খরচ করে খুশি প্রকাশ করে কানামিন ফাইজের মেয়ে দাঁড়িয়ে সে সফলতা লাভ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন কাট্টা কাফের আবু লাহাব, এই ইতিহাসটা আসার কোনো প্রয়োজন ছিল না। কেন আল্লাহ পাক ইতিহাসটা আনলেন? আল্লাহ পাকই তো এনেছেন। এটা তো এদের কথিত, তারা বিশ্বাস করে বুখারী শরীফ তারা বিশুদ্ধ কিতাব, ঠিক আছে, আরও তার সরাগুলি উমদাতুল কারি ফতুল বারি অনেক কিতাবে রয়ে গেছে। আবু লাহাবের ঘটনাটা, এই যে ঘটনাটা আল্লাহ পাক প্রকাশ করলেন, কেন প্রকাশ করলেন? যে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সঈদুল মুরসালিন ইমাম মুরসালিন খাতাম, যিনি সাহেবের নেয়ামত, অবশ্যই উনি ওনার শান মনে খুশি প্রকাশ করলে কত ফজিলত। আল্লাহ বশিরে বললেন যে দেখো, কুফরি করলে কালামুল্লাহ শরীফ মায়াকুর বিল ইমান ফাকাত হাবিত আমালহু, কুফরি করলে তার ইমান সমস্ত আমল নষ্ট হয়ে যায়। কিন্তু আবু লাহাবের এই আমলটা কিন্তু নষ্ট হয়নি। তাহলে দেখা যাচ্ছে কুফরি করলেও বেলাদত শরীফ ওনার সম্মানিত খুশি মনে প্রকাশ করলে সে আমলটা নষ্ট হয়। তাহলে তার চাইতে আমলটা উর্দে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু কেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার বেলাদত শরীফে আল্লাহ পাক স্বয়ং নিজে খুশি মনে প্রকাশ করেছেন। ওনার খুশি মনের সাথে খুশি মনে প্রকাশ করলে সেই জন্য সে ব্যক্তি জাহান্নামে গেলেও সে ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহ। এটা আবার একটা ঘটনা বর্ণনা করছেন হযরত শাহ উলিউল্লাহ মুহাজ্জিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পিতা হযরত আব্দুর রহিম মহজুন সম্পর্কে বলেছেন